গুড আফটারনুন বন্ধুরা, দেখো এখানে আমি গরম গরম প্রেশারে ভাত করে নিয়েছি। এটা 1 লিটারের প্রেশারে ভাত করেছি, রাত পর্যন্ত হয়ে যাবে। এখনই করলাম, আর তরকারি তো 9টার মধ্যে হয়ে গেছে। ভাতটা গরম গরম করলাম। আমি তোমার ব্যস্ত আছি, অনেক কাউকেই রিপ্লাই কমেন্ট কিছু করতে পারছি না, ঠিক আছে। পার্লারে একটু ব্যস্ত আছি, মানে কাজের চাপ রয়েছে। আমি পরে সবাইকে রিপ্লাই কমেন্ট করে দেবো যখন সময় পাবো, সে যত রাতই হোক, যখনই হোক। হ্যাঁ, আর এখানে করেছি এই যে কুমড়োর শাক দিয়ে, আর এই ডালের বড়া দিয়ে একটা সর্ষে পোস্ত দিয়ে একটা তরকারি করেছি। নিজেদের গাছেরই কুমড়োর শাক, কচি কচি একদম শাক, খুব সুন্দর। আর আমাকে বলেছিল প্রেশারে ভাতটা করানো দেখাতে, আমি এখনও এডিট করে উঠতে পারিনি, সময় পাইনি। আমার করা আছে ভিডিও, আমি পরে এডিট করে তোমাকে দেখিয়ে দেবো, ভিডিওটা ছাড়বো। এখন আমি মোটামুটি এই যে কুমড়ো শাকের এই তরকারিটা করেছি। আর হচ্ছে আমি মানে সময় পাচ্ছি না, এতটাই ব্যস্ত, কাউকে রিপ্লাই কমেন্টও করতে পারছি না কিছু। আর এখানে করেছি, অনেক দিন ডিমের তরকারি খাওয়া হয়নি, তাই আজকে একটু ডিমের তরকারি করেছি এই যে। আর মানে এই যে এমন করে ভিডিওটা, এই যে মাছ, শাশুড়ির জন্য একটা মাছ, শাশুড়ি ডিম খায় না, মাছ দিয়ে রেখেছি। আর আমাদের জন্য এই যে এটা হলো আজকে স্পেশাল মেনু করেছি, ভেটকি মাছের পাতুরি। আমার তো ভীষণ প্রিয়। এই যে গরম, আমি অনেক সকালে করে নিয়েছি, কিন্তু এখন মাইক্রোওভেনে গরম করেছি তো, এবার খুব গরম, হাত দিয়ে খোলা যাচ্ছে না। এই যে ভেটকি মাছের পাতুরিটা দেখো কেমন হয়েছে। ছেলে তো বললো খেয়ে খুবই ভালো হয়েছে, ঠিক আছে। মানে মানে এত ব্যস্ত না, মানে এই এডিট করছি তাও লোক দাঁড়িয়ে আছে, এরকম অবস্থা হচ্ছে। তাও দাঁড় করিয়ে দিয়ে আমি ভিডিওটা ছেড়ে দিচ্ছি। আমি তোমাদের পরে সবাইকে রিপ্লাই কমেন্ট করে দেবো, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে পার্লার সামলে তো এবার খুব সমস্যা হয়ে যায় মাঝে মাঝে কাউকে রিপ্লাই করতে, করে দেবো, অসুবিধা নেই। রাত হলেও রিপ্লাই করে যে ভেটকি মাছ পাতুরিটা দেখো কেমন হয়েছে তোমরা। হ্যাঁ, আর আজকে দুপুরে এইটুকু। আবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।